আইডি নাম্বার অনুযায়ী, এবং ডায়েটটা ফ্যাক্টোরিয়াল। সরি, ডায়েট হচ্ছে না, ফ্যাক্টর হিসেবে আছে। ফ্যাক্টর মূলত হচ্ছে যে সহজ ভাবে যদি আমি বুঝতেছি, সেটা হচ্ছে যে ক্যাটাগরি। এখানে 3 ধরনের ডায়েটের ক্যাটাগরি আছে, সেটা ফ্যাক্টর হিসেবে এখানে ডাটাটা আছে। তারপরে আমরা গেলাম অ্যানোটেশন করার জন্য। আমাদেরকে আমরা যে এইখানে যে আমরা অ্যানোটেশনটি দিলাম, এই অ্যানোটেশনটি আমরা আগে থেকে এখানে সেট করে রেখেছি। আমাদের এক্স ভ্যালুটা আমরা 19.5। 19.5 বলতে এখানে আমাদের যে উইক নাম্বার গুলো আছে, উইক নাম্বারের মোটামুটি 19 বরাবর আমরা রেখেছি। রেপিটেশন করেছি আমরা 3টাকে, 3টা লেভেল লাগানোর জন্য আমরা এখানে 3টা রেপিটেশন নিয়েছি, এবং প্রত্যেকটা লেভেলের আলাদা আলাদা আমরা আহ, কিভাবে রাখলে ভালো দেখা যায় সেই অনুযায়ী আমরা এই নাম্বারগুলো সেট করেছি। তারপরে আমাদের টেক্সট গুলা, এখানে অ্যারো চিহ্নটা একটা ইউনিকোডের অ্যারো। তারপর আমাদের এখানে এই পার্সেন্টেজ, যেটা আমাদের কনফিডেন্স ইন্টারভাল, সেটাকে আমরা এটা এক লাইনে, তারপরে তার এক লাইনে থাকবে, এই জন্য স্ল্যাশ এন দিয়ে আমরা এরকম করেছি। তারপরে আমাদের মেইনটা এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা আমরা এখানে এমন ভাবে সেট করেছি যাতে এটা যার যার বরাবর থাকে। যেমন এখানে মেইন যে ভ্যালুটা, এটা হচ্ছে কালো লাইনটা। তারপর স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা হচ্ছে এখানে ডার্ক যে কালার অংশটা, সেটা হচ্ছে এটা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। আর হালকা রঙের যে এটা সেম কালার বাট একটু হালকা, সেটা হচ্ছে 95% কনফিডেন্স ইন্টারভাল, এই রেঞ্জটা বোঝাচ্ছে। তারপরে আমাদের কালার থিম গুলো, আমরা যে থিম গুলো নিয়েছি, এই থিম গুলো মূলত আমরা পরবর্তী একটি টিউটোরিয়ালে সেটা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সেটা হচ্ছে যে আমাদের এই থিম গুলা এমন ভাবে নেওয়া হয়েছে যে আমাদের কালার গুলো যাতে দেখতে সুন্দর দেখা যায়, একটার সাথে একটা যাতে মানে কি বলে কালার হারমোনিটা যাতে ভালো থাকে, দেখতে সুন্দর দেখা যায়, এই জন্য এই কালার গুলো এভাবে সিলেক্ট করা হয়েছে। কিভাবে সিলেক্ট করেছি সেটা আমরা অন্য একটা টিউটোরিয়াল ইনশাআল্লাহ পরবর্তীতে দেখবো। তো আমাদের থিম আমরা 4টা থিম নিয়েছি। প্রত্যেকটা থিম এখানে আমাদের 3টা করে, যেহেতু ডায়েট আছে সেই জন্য আমরা 3টা করে কালার নিয়েছি। 3টা কালারকে আমরা 3টা ভেক্টরে অ্যাসাইন করে আমরা থিম 1, 2, 3, 4, সরি 4টা ভেক্টর নিয়েছি 4টা কালার থিমে। এবং এই লিস্টটা হচ্ছে মূলত ভেক্টর লিস্ট। এটা কালার থিম নামে একটা ভেরিয়েবল রেখেছি, সেই বা কালার থিমটা পরবর্তীতে আমরা ব্যবহার করব। এখন আমাদের মূল যে জিজি প্লটের যে মূল ফাংশনটা আমরা কল করেছি, সেই ফাংশনের এখানে টোটাল পুরো বিষয়টাকে আমরা একটা একটা ফাংশন নাম দিয়ে আমরা ফাংশন র্যাপিং করেছি। একটা ফাংশন নাম দিয়েছি মিল্ক প্রোটিন বীজ ভিজুয়ালাইজেশন। ফাংশনটাতে মূলত আমাদের পুরো বিষয়গুলো আমরা রেখেছি। আর যেটা করেছি এখানে, আমাদের ফাংশনের একটা আর্গুমেন্ট নিয়েছি কালার্স। এই কালার্সটা মূলত আমরা আমাদের যে এই কালার থিমটা আছে, সেই কালার থিম দিয়ে এই কালার্স আর্গুমেন্টটাকে আমরা ডাইনামিক করেছি। অর্থাৎ আমরা আমাদের এই 3টি ডায়েটের জন্য 3টি ভিন্ন ভিন্ন রঙে আমরা 4টি প্লট তৈরি করবো এই জন্য। এখন আমাদের এই মূল যে মেইন যে ফাংশনটা, এই মেইন ফাংশনটা আমরা একটু বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে যে আমাদের প্রথমে আর এর ফাংশনের যে সিগনেচার, সেই অনুযায়ী আমরা ফাংশনটা ডিফাইন করেছি ফাংশন। তারপরে আমাদের প্যারেন্থেসিসের ভিতরে আমরা রেখেছি আর্গুমেন্ট। এই আর্গুমেন্ট প্যারামিটার, প্যারামিটারকে পরবর্তীতে আমরা যখন ফাংশনটা কল করব তখন মূলত আমরা আর্গুমেন্টটা সহ ফাংশনটা কল করব, সেটা আমরা নিচে আসতেছি। তার আগে আমরা এটা ফাংশনটা, আমরা সেম ফাংশনটা আমাদের ভিজুয়াল স্টুডিও কোডেও আছে, আমরা ওইখান থেকে একটু ভালোভাবে দেখে আসি। এখানে আমাদের কোড মোটামুটি সেম। আমরা টিবলটাকে 5টা হেড দিয়ে 5টা ভ্যালু এখানে আমরা দেখিয়েছি। হেড মানে হচ্ছে প্রথম 5টা, আবার টেইল দিয়ে আমরা এখানে দেখেছি। টেইল মানে হচ্ছে শেষের যে কয়টা আমরা সংখ্যা এখানে দিব সেই কয়টা দেখাবে, অর্থাৎ ডেটা সেটের শেষের অংশগুলো এখানে। আর আমরা গ্লিমস মিল্ক নামে যদি আমরা ডেটাকে আমরা আর্গুমেন্ট দিয়ে এই ফাংশনটা কল করি, তখন আমাদের ডেটাগুলো এইভাবে দেখায়। তখন আমাদের স্যাম্পল ডেটাগুলোও দেখতে পারি, সাথে আমাদের ডেটার যে টাইপ সেটা আমরা এখানে, কলামের যে ডেটা টাইপ সেটা আমরা এখানে